السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমাদের বাৎসরিক ছুটির পর আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা 8 নম্বর বইয়ের লেসন নাম্বার 20 শেষ করেছিলাম। 20 নম্বর লেসনের মধ্যে আমরা প্রথমে গ্রামারটা পড়েছিলাম। গ্রামারের মধ্যে আমাদের আলোচনা ছিল 5 নম্বর ফর্ম, বাবুত তাফাউল। এখানে 2 নম্বর ফর্মের শুরুতে তা অতিরিক্ত হয়, সেকেন্ড রুট লেটার ডাবল হয়। এখানে আমরা আমরটা পড়ছিলাম। আমরের মধ্যে দুইভাবে পড়া যায়, তাতাকাব্বাল, তাকাব্বাল। অর্থাৎ যেই শব্দগুলোর শুরুতে আমরের মধ্যে দুইটা দাঁত, একটা পড়া যায়, বাকি মুদারের মধ্যে যে সব কয়টা শব্দের মধ্যে দুইটা তা হয়ে যাবে, অর্থাৎ একটা আলামাতুল মুদারে আর একটা হলো এই 5 নম্বর ফর্মের তা। সেই তাটাকে ড্রপ করেও পড়া যায়, রেখেও পড়া যায়। এবং এক্ষেত্রে আমরা ইসমুল ফাইল, ইসমুল মফউল, আমর পড়েছি, এবং ইসমুল মাকান বা জামানের মধ্যে পড়ছিলাম ইসমুল মাফউলের শব্দটাই ইসমুল জরফের অর্থ প্রদান করবে। এবং মাজদারের মধ্যে নাকিস ক্রিয়া হলে শব্দটার তালাক্কুয়ুন হওয়ার কথা, নির্দিষ্ট নিয়মে তালাক্কিন এরকম হয়ে যাবে। এবং নাকিস ক্রিয়া হলে তার ভার্বটা কেমন হবে এখানে আমরা আলোচনা করে পড়েছিলাম। এবং লেসন 20 এর আরেকটা পড়া ছিল লাম্বা এর প্রকারভেদ। অর্থাৎ লাম্বা আরবি একটা শব্দ, এটা দুইটা অর্থ দেয় এবং তার দুইটা ব্যবহার আছে। একটা হলো লাম্মা আল জাজিমা, যে লাম্মাটা এসে পরবর্তী মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে। লাম্মা ইয়াকতুব, সে এখনো লিখেনি, অর্থাৎ এই লাম্বাটা নেগেটিভ করবে এবং মুদারেকে মাজজুম বানাবে। আরেকটা লাম্মা আছে, এটার নাম লাম্মা আল হিনিয়া। এই লাম্মার অর্থ হলো যখন। এটা ইদার মতো অর্থ দেয়, এটা আদাতুস শর্ত। যেমন লাম্মা সামিআতুল আযানা যাহাবতু ইলাল মসজিদি। তাহলে লাম্মা দুই প্রকার, একটা হলো লাম্মা আল জাজিমা আর একটা হলো লাম্মা আল হিনিয়া। এবং এখানে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় ছিল কাঈদাতুল ইখতিসাস। কাঈদাতুল ইখতিসাস হলো অনেক সময় জুমলাতুন ইসমিয়ার মাঝখানে, অর্থাৎ মুবতাদা এবং খবরের মাঝখানে একটা আখুসু ক্রিয়া উজ্জ থেকে পরবর্তী খবরটাকে মানসুব বানাবে। আখুসু মানে আমি স্পেশালি বুঝাচ্ছি, এরকম একটা উজ্জ থেকে পরবর্তী যেটা খবর হওয়ার কথা এটাকে মানসুব বানাবে। এই মানসুবটা যে হবে মূলত মাফুলুন বিহি হিসাবে মানসুব হবে। তার পূর্বে একটা আহুসু নাহুসু এরকম শব্দ উজ্জ থেকে সেই শব্দের মাফুলুন বিহি হিসাবে মানসুব হবে। এটাকে আরবিতে বলে কাঈদাতুল ইখতিসাস। যেমন নাহনুল মুসলিমিন, আমরা মুসলিমরাই, আমরা স্পেশালি মুসলিমরাই। এই যে নাহনু মুবতাদা, আল মুসলিমিনা এটা খবর হলে মারফু হওয়ার কথা, তাহলে এটা মারফু নাই কেন? এই যে মাঝখানে একটা আখুসু রিয়া উজ্জ আছে। তো এই 20 নম্বর লেসনের এই গ্রামার গুলো আমরা পড়েছিলাম। এই গ্রামার খেয়াল রেখে এখন আমরা একটু হেওয়ারটা পড়বো, তারপরে এক্সারসাইজ পড়তে থাকবো। আদ-দারসুল 20, লেসন নাম্বার 20। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, ওই যে একটু যদি ভুলে গিয়েছি বা মনে নাই, সেটা হচ্ছে যে নাকিস যে ভার্বটা তালাক ক বা তাস স, তো এইগুলা যে আমরা মুদরিতে গিয়ে ইয়া ধরবো, মানে এই যে আলিফ মাকসুরাটা যেটা ইয়া হয়ে যায়, যেমন তালাক কটা হচ্ছে আপনার হয়ে যাচ্ছে ইয়া তালাক কিউ। তা আমরা এই আলিফ মাকসুরাটা কখন ইয়া ধরবো? মানে কখন ইয়া লিখবো কখন আলিফ লিখবো এটা বলছেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই যে মুদরিতে গিয়ে ওই জিনিসটা ভুলে গিয়েছি যে আপনার মুদরিতে গিয়ে তো এটা আপনার ইয়া হয়ে যাবে, তাই না? জি, আলিফ মূল মাকসুরাটা। শব্দটা এখানে দেখেন, এখানে আরেকবার আমি লিখি। এখানে শব্দটা হলো তালাক ক, মানে এটার রুট লেটার লাম কফ ইয়া, তাই না? নাকিস ক্রিয়া। তাহলে 5 নাম্বার ফর্মে আসলে অরিজিনালি হওয়ার কথা তালাক কয়া, ইয়া তালাক ক ইউ, তাই না? আর এর মাসদারটা হওয়ার কথা তালাক উ ইউন, এরকম হওয়ার কথা। তো এখন তালাক জি। কাইয়া ইয়া তালাক কাইউ, মাদি মুদারে দুইটাতে একই পরিবর্তন। আপনারা খেয়াল করেছেন, ইয়া হারাকা তার পূর্বে ফাথা, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা। আলিফ হয়ে যাবে, তাই না? ওয়াও জি। ইয়া হারাকা পূর্বে ফাথা থাকলে আলিফ হয়ে যায়। তো এখন এই ক্ষেত্রে নিয়ম হলো, এই আলিফ হওয়ার ক্ষেত্রে শব্দটার মধ্যে ইয়া যদি হয় তাহলে সেটা আলিফ মাকসুরা হবে, অর্থাৎ ফাতা তারপরে ডটলেস ইয়া হবে। আর যদি অক্ষরটা ওয়াও হয় তাহলে সেটা আলিফ লিখতে হবে। ইয়া হলে আলিফ আচ্ছা। মাকসুরা, আর ওয়াও হলে আলিফ, আলিফ। এখন আমরা বুঝবো কিভাবে ওস্তাদ যে এটা ওয়াও বা ইয়া? রুট লেটার থেকেই বুঝবো। এই যে আচ্ছা, এখানে আচ্ছা। রুট লেটারই তো ইয়া আছে, তাই না? জি। সুতরাং তালাক কাইয়া ইয়া হারাকা এটা হয়ে যাবে তালাক ক। এখানেও দেখেন ইয়া তালাক কাইউ, এটা হয়ে যাবে কি ইয়া তালাক ক। ওস্তাদ এখন রুট লেটার আমরা বুঝবো কিভাবে? লাকি, আমরা কি 1 নাম্বার ফর্ম দেখতে হবে যে লাকিয়া ছিল? হ্যাঁ, একদম রুট লেটার বের করতে চাইলে 1 নাম্বার ফর্ম দেখতে হবে। আচ্ছা, আচ্ছা। জি, অরিজিনালি জি। রুট লেটারটা 1 নাম্বার ফর্মে পাওয়া যাবে, ইয়া তালাক্কা। তো এর বিপরীতে ধরেন যদি আরেকটা শব্দ, কথার কথা দাল আইন ওয়াও, এই রুট লেটার থেকে 1 নাম্বার ফর্মে শব্দ হওয়ার কথা দা ওয়া, দা জি। ওয়া, তাহলে ওয়াও হারাকা পূর্বে ফাতা, এটা পরিবর্তন করলে কি হবে? আলিফ হয়ে যাবে। এই দেখেন এটা আলিফ হবে, এখানে কিন্তু আলিফ মাকসুরা লেখা যাবে না, আলিফ হবে। বুঝতে পারছেন পার্থক্যটা? ওয়াও হলে জি, জি, আলিফ জি। হবে, আর ইয়া হারাকা অর্থাৎ ইয়া যদি হয় তাহলে সেটা আলিফ মাকসুরা হবে। এবং এই আলিফ মাকসুরাটাও আবার আলিফ হয়ে যাবে যদি এর সাথে আরেকটা কিছু যুক্ত হয়, অন্য শব্দ যদি এর সাথে যুক্ত হয়, যেটা আপনারা পড়ে আসছেন 3 নম্বর বইয়ে। ওই যে আমরা একটা শব্দ পড়েছিলাম না, কথার কথা মা আনান। মা আনান অর্থ কি? অর্থ, যে তাই না? অর্থ। তাৎপর্য, জি। অর্থ। এখন যদি বলি এর অর্থ, তাহলে কি লিখতে হবে? মা আনাহু। এই দেখেন এটা আলিফ আচ্ছা, হয়ে গেল আচ্ছা। না? জি। যেটা আলিফ মাকসুরা ছিল আলিফ হয়ে গেল কেন? কারণ তার সাথে আরেকটা অ্যাটাচ হচ্ছে, শব্দ যুক্ত হচ্ছে, তাই না? মা আনাহু, আচ্ছা। এর অর্থ। তাহলে আলিফ মাকসুরা হয় ইয়া যদি পরিবর্তন হয়, এবং এই আলিফ মাকসুরার সাথেও আবার কিছু অ্যাটাচ হলে সেটা আবার আলিফ হয়ে যায়। জি উস্তাদ, জি উস্তাদ। ক্লিয়ার? জি, জি, জি। আলহামদুলিল্লাহ। তো এখন একটু আমরা হেওয়ারটা পড়ি। আদ-দারসুল 20 আল মুদাররিসু তাআখারতা ইয়া উসামাতু আইনা কুনতা। আপনার অর্থ বুঝে গেছেন, হে উসামা, তাআখারতা তুমি দেরি করে ফেলেছো, আইনা কুনতা তুমি কোথায় ছিলে? তাহলে এখানে তাআখারতা কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার, তাই না? তাআখারা ইয়া তাআখারু, লেট করা, দেরি করা। তাআখারতা ইয়া উসামাতু, তাহলে এটা মাদি মুদারে আমর কি হবে? তাখারতা শব্দটা বলেন, মাদি মুদারে নাকি আমর? মাদি উস্তাদ। মাদি, মাশাআল্লাহ। তাখারতা, এই যে তা আছে, ফাআলতা, তুমি দেরি করেছো। তো শিক্ষক সাহেবকে উসামা বলতেছে লা তো আখিদনি ইয়া উস্তাদ, উস্তাদ আমাকে শাস্তি দিয়েন না, আমাকে পাকড়াও করিয়েন না। তাহলে লা তো আখিদনি, আখাযা ইউআখিদু কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার দ্রুত। উস্তাদ। 3 নাম্বার ফর্ম, মাশাআল্লাহ। তাহলে লা তু আখিদনি ইয়া উস্তাদ, হে উস্তাদ আমাকে শাস্তি দিয়েন না, আমাকে পাকড়াও করিয়েন না। ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, নিশ্চয়ই আমি উযুখানায় গিয়েছিলাম। ইলাল মুতাওয়াদ্দাই, তাহলে মুতাওয়াদ্দাউন এই শব্দটা কি? 5 নাম্বার ফর্ম থেকে অরিজিনাল শব্দটা হলো ইসমুল মাফউল, তাই না? আমরা জানি ইসমুল মাফউলটাই 2 নাম্বার ফর্ম বা ইসমু দুই নাম্বার মাকান এটা। অন্যান্য ফর্মে ইসমু জরফ
ইসমুল জামান ওয়াল মাকান এর অর্থ প্রদান করে, তাই না? তো এটা মূলত ইসমুল মাফুল, অর্থ দিচ্ছে ইসমুল জরফ। তো ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, ইন্নামা, এখানে এই মাটার নাম কি? এই যে প্রতিরোধকারী মা। হ্যাঁ, আরবিটা কি? মা কাফফা। মাল কাফা, তো মাশাআল্লাহ, মায়ে কাফা, মাল কাফা। লি আতাওয়াদ্দা, আমি গিয়েছিলাম কেন? উজু করার জন্য। লি আতাওয়াদ্দা, তাহলে এই যে লি আতাওয়াদ্দা কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার ফর্ম, তাই না? এই যে মাদিটা হলো তাওয়াদ্দা, মুদারে হলো ইয়াতাওয়াদ্দাউ, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ, মাজদারটা হবে তাওয়াদ্দুউন, উজু করা। তাহলে এখন লি আতাওয়াদ্দা মানসুব হলো কেন বলেন তো? ওস্তাদ ওই যে লামু আমার সরি, লামু তালিল আসছে। এখানে লামুত তালিল আসছে, আহসানতি। লামুত তালিলের পরে, লামুত তালিল তো মূলত হারফুল জার, তাহলে হারফুল জার মানসুব বানাতে পারে না, কেন মানসুব হলো মূলত? হিডেন আন আছে। মাশাআল্লাহ, তার মানে এই লি আতাওয়াদ্দা, এটা আসলে অ্যাকচুয়ালি শব্দটা হলো লি আন আতাওয়াদ্দা, তাই না? লি আন আতাওয়াদ্দা, এখানে একটা আন এসে, এই আনের কারণে মূলত মুদারেটা মানসুব হয়েছে। এই যে এটা হলো লামুত তালিল। লামুত তালিল মানে যে লামটা তার পূর্বের কারণ প্রকাশ করে। এই লামুত তালিল মানে হলো মূল জিনিস, যেটা হারফুল জার, লি, লি যেটা মুদারের ক্রিয়ার শুরুতে আসলে তখন সেটার নাম হয়ে যায় লামুত তালিল। তো যে কোনো হারফুল জারের সাথে যখন মুদারের বার আসবে, বুঝবেন এটা একটা আন উজ্জ থেকে মানসুব বানাবে। ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি, নিশ্চয়ই সালাতের সময় হয়ে গিয়েছে। কাদ হানা, কদ আমরা পড়েছিলাম, মাদির সাথে আসলে সেটা তাহকিক, নিশ্চয়তার অর্থ প্রকাশ করে, তাই না? ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি, নিশ্চয়ই সালাতের সময় হয়ে গিয়েছে। হানা ইয়াহিনু, হিনুন অর্থ হলো সময় হয়ে যাওয়া, দ্বারাবায়াদ্রিবু থেকে একটা আজওয়াফ দেয়া। শিক্ষক সাহেব বলতেছে, কান্নাকা তুরিদু আন তাকুলা শাইআন ইয়া মূসা, হে মূসা, কান্নাকা যেন তুমি কিছু একটা বলতে চাচ্ছ, তুরিদু আন তাকুলা শাইআন, কান্নাকা দেখে মনে হচ্ছে যেন তুমি কিছু বলতে চাচ্ছ। তাহলে কান্না, এটা সিস্টার্স অফ, বলেন, কান্নাটা কার সিস্টার্স? ইন্না। ইন্না। ইন্না, মাশাআল্লাহ। তাহলে কান্না, কা, কাটা কি ইসমু ইন্না, এর পরের বাক্যটা হলো খবর ইন্না। মুসা উত্তর দিচ্ছে, নাম, তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, রিসালাতুন মানে চিঠি, তালাক্কা অর্থ হলো পাওয়া, তাহলে অর্থ বলেন তো? আমি আজকে আমার বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছি, তাই না? তালাক্কাইতু, আমি একটা আমার বাবার কাছ থেকে চিঠি পেয়েছি। তাহলে এখানে 5 নাম্বার ফর্মের শব্দ কোনটা? তালাক্কাইতু। তালাক্কাইতু, মাশাআল্লাহ, তালাক্কাইতুটা এখানে আছে ওই ফাইলে একটা শব্দ। মানসি, চিনো তো না? কোরআন কারিমে আসছে না, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি হ্যাঁ, কালিমাতিন সা- ফাতাবা আলাইহি। এই যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অর্থ কি? তালাক্কা আদামু, আদম আলাইহিস সালাম প্রাপ্ত হলেন, পেলেন, মির রাব্বিহি কোত্থেকে? তার রবের কাছ থেকে। কি পেলেন? কালিমাতিন, কিছু বাণী পেলেন, কিছু শব্দ পেলেন বা কিছু বাক্য পেলেন। ফাতাবা আলাইহি, এরপর সেই বাক্যগুলো পড়ে তিনি আল্লাহর কাছে তওবা করলেন। ফাতাবা আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন। তাহলে দেখেন এই বাক্যটা আর আমাদের এখানে যে বাক্যটা আসছে, কোনো পার্থক্য আছে? এই কোরআনের বাক্যটা আর আমাদের এখানের বাক্যটা সেম না?
জি সেম ওস্তাদ। কিভাবে একটু খেয়াল করেন। এখানে আছে হলো তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, তাই না? অর্থ কি? আজকে আমি আমার বাবার কাছ থেকে একটা চিঠি পেয়েছি। তাহলে তালাক্কাইতু ফেল, তার মধ্যে তুটা ফাইল, তাহলে তালাক্কা ফেল, আদামু ফাইল, তাই না? ফেল ফাইল। আমি পেয়েছি, কি পেয়েছি? একটি চিঠি পেয়েছি, রিসালাতান, একটা চিঠি পেয়েছি। তাহলে আদম আলাইহিস সালাম পেলেন, কি পেলেন? কালিমাতিন, কিছু বাক্য পেলেন, কিছু বাণী পেলেন। তাহলে এই যে ফেল ফাইল কালিমাতিনটা হলো মাফুলুন বিহি, আর এখানে রিসালাতানটা হলো মাফুলুন বিহি। এরপরে মিন ওয়ালিদি, কার কাছ থেকে পেলাম? আমার বাবার কাছ থেকে পেলাম। আর আদম আলাইহিস সালাম মিন রাব্বিহি, তার রবের কাছ থেকে পেলেন। তাহলে এটা মুতাল্লিক। তাহলে এই বাক্যটার মধ্যেও ফেল ফাইল মুতাল্লিক মাফুলুন বিহি আছে, আমাদের এখানেও ফেল ফাইল মুতাল্লিক মাফুলুন বিহি আছে। একদম সিমিলার না? একদম সিমিলার, একই বার, ব্যবহারটাও সেম। কোরআনের ব্যবহারটা শিখিয়ে দিচ্ছে। নাকি কোরআনের বাক্যে পড়লে একটু কঠিন লাগবে, যেন সহজে শিখেছে, যেন আমরা কোরআনের বাক্যে গিয়ে সরাসরি বুঝতে পারি। এই যে তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কালিমাতিন এটা মাফুলুন বিহি মানসুব। মানসুব অবস্থায় কাসরা হলো কেন বলেন তো? মাফুলুন বিহিটা মানসুব, কাসরা কেন? জামা মুয়ান্নাস। জামা মুয়ান্নাস সালিম, তাই না? এটা একটা জেএনএস শব্দ, আর আমরা পড়েছিলাম জেএনএস শব্দ মানসুব অবস্থায় ফাতার পরিবর্তে কি নেয়? কাসরা নেয়। এজন্য কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। তো এখানে এই বারবটাই আসছে তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা। ইন্নাহু নিশ্চয়ই তিনি, অর্থাৎ আমার বাবা, ইউসাল্লিমু সালাম দিয়েছেন, আলাইকা আপনার উপর, অর্থাৎ আপনাকে সালাম জানিয়েছেন। তাহলে সাল্লামা ইউসাল্লিমু, আলা হারফুল জার আসলে অর্থ হলো সালাম দেওয়া। তো শিক্ষক সাহেব আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা তোমার উপরে, অর্থাৎ মুসাকে বলতেছে তোমার উপরে, ওয়া আলাইহিস সালাম এবং তার উপরে সালাম, অর্থাৎ তোমাকে এবং তোমার বাবাকে সালাম। সালামের উত্তর নিচ্ছে। তাহলে এই যে আমরা অনেক সময় বলি না যে আপনাকে অমুক সালাম জানাইছে, তো সেক্ষেত্রে উত্তর নিয়ম নিয়ম হলো আলাইকা ওয়া আলাইহিস সালাম। অর্থাৎ আমি আপনাকে আরেকজনের পক্ষ থেকে সালাম জানালাম, তাহলে সেই হিসেবে আপনি উত্তরে বলবেন আলাইকা ওয়া আলাইহিস সালাম। কোন মহিলা জানালে তখন হবে আলাইকা ওয়া আলাইহাস সালাম, আলাইকি ওয়া আলাইহাস সালাম, এরকম হবে। জাযাহুল্লাহু খাইরান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। ইদা কাতাবতা ইলাইহি, যখন তুমি তার কাছে লিখবে, অর্থাৎ যখন তুমি তার কাছে চিঠি লিখবে, ফাবাল্লিগহু তাহিয়াতি, তখন তার কাছে আমার সালামও পৌঁছে দিও। ফাবাল্লিগহু, তাকে পৌঁছে দিও, তাহিয়াতি মানে আমার সালাম, তাকে আমার সালাম পৌঁছে দিও। তাহিয়াতি, আসলে এটা তাহিয়াতি হলে ভালো ছিল, শব্দটা আসলে তাহিয়াতি। তাহিয়াতুন মাজদার, আমরা বলি না তাহিয়াতু লিল্লাহি, হ্যাঁ? এই যে এক বচন হলো তাহিয়াতুন, বহুবচন হলো তাহিয়াতুন। তাহলে এখানে যদি হইতো বাল্লিগহু তাহিয়াতি, তাহলে ঠিক ছিল। তাহিয়াতি এরকম না, আসলে শব্দটা তাহিয়াতি, হার নিচে কাসরা, ইয়ার উপরে তাজদিদ, পরেরটা ঠিক আছে, তাহিয়াতি। ফাবাল্লিগহু তাহিয়াতি। তো ইদার সাথে যেহেতু আসছে এই জন্য মাদিটাই দেখেন মুদারের অর্থ দিচ্ছে, কন্ডিশনাল বাক্য, যখন তুমি তার কাছে চিঠি লিখবে, ইন ফিউচার। ফাবাল্লিগহু তাহিয়াতি, আমার সালাম পৌঁছে দিও। তাহলে বাল্লিগ, এটা হলো 2 নম্বর ফর্ম থেকে আমর, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, 2 নম্বর ফর্ম আমর। নাকরাউল আনা হাদিসান, শিক্ষক সাহেব বলতেছে নাকরাউল আনা হাদিসান, এখন আমরা একটা হাদিস পড়ব। ইয়াকতুবু আলা সাব্বুরাতি, এটা বলে ইয়াকতুবু তিনি লিখছেন, অর্থাৎ শিক্ষক সাহেব ব্ল্যাকবোর্ডের উপরে লিখছেন, লিখার পরে এবার বলতেছে ইকরাহু ইয়া উসামাতু, আপনারা বুঝে গেছেন, হে উসামা
ইকরাহু, এটা পড়ো। অর্থাৎ হাদিসটা লিখছেন, হাদিসটা পড়তে বলতেছে। عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عثمان رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, মান, সেই ব্যক্তি, তাআল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা করেন, ওয়া আল্লামাহু, এবং যিনি তা শিক্ষা দেন। যিনি নিজে শিখেন, অন্যকে শিখান, সেই হচ্ছে শ্রেষ্ঠ। খায়রুকুম, মনে রাখবেন খায়রুন শব্দটা যদি মুদাফ হয়ে ব্যবহার হয় তখন এটা ইসমুত তাফদিল, অর্থাৎ কম্পারেটিভ সুপারলেটিভ। ইসমুত তাফদিল 3 নম্বর বই পড়ে আসছি না, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ইসমুত তাফদিল। এটা ইসমুত তাফদিলের অর্থ প্রদান করে। খায়রুকুম মানে তোমাদের মধ্যে উত্তম, এরকম না, অর্থ হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম বললে তখন সুপারলেটিভ অর্থ দিচ্ছে না, এটা হলো ইসমুত তাফদিল। তার মানে এখানে খাইরুটা অর্থ দিচ্ছে আখিয়ারু, ইসমুত তাফদিল আখিয়ারু, এরকম অর্থ হবে। তাহলে খাইরুনটা মুদাফ হলে ইসমুত তাফদিলের অর্থ দেয়। আখিয়ারুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ যে কোরআন মাজিদ শিক্ষা করেন, ওয়া আল্লামাহু, এবং শিখান। এবার 4 নম্বর ফর্ম, 5 নম্বর ফর্মের শব্দটা তাআল্লামা, মুদারিটা কি হবে? তাআল্লামা, মুদারি বলেন। তাতাআল্লামা। ইয়াতাআল্লামা কেন? তাআল্লামা, ইয়াতাআল্লামু, শেষে দম্মা, তাই না? এই যে তাআল্লামা, ইয়াতাআল্লামু, এই শব্দ থেকে অনেকগুলো ফর্ম ব্যবহার হয়। এই যে তাআল্লুমুন, এটা তো 5 নম্বর ফর্ম, তাই না? এটার 1 নম্বর ফর্মে ব্যবহার হয় সামিয়া ইসমা, বলেন তো, আলিমা ইয়ালামু ইলমুন, জানা। 2 নম্বর ফর্ম আল্লামা ইউআল্লিমু তালিমুন, শিক্ষা দেওয়া। এটার 3 নম্বর ফর্মে ব্যবহার হয় না, এটার 4 নম্বর ফর্ম আছে আলামা ইউলিমু ইলামুন, আরেকজনকে জানানো। এটার 5 নম্বর ফর্ম দেখেন তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমুন, অর্থ নিজে শিখা। এই 4টা ফর্মেই ব্যবহার হয় শব্দটা, 4টা ফর্মে ব্যবহার হয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, হাদিসটা মুখস্থ করে ফেলেন সবাই। খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সবার মুখস্থ আছেই, বাকি কারণ মুখস্থ না থাকলে একটু মুখস্থ করে ফেলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। শিক্ষক সাহেব বলতেছে মান উসমান রাদিয়াল্লাহু আনহু ইয়া আলী, হে আলী, মান উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, তার পরিচয় কি? আলী উত্তর দিচ্ছে হুয়া সাহাবিয়ুন জালিলুন, তিনি একজন মহান সাহাবী। জালিলুন মানে কবীরুন আযীমুন, বড়। তিনি একজন বড় সাহাবী। সাহাবী মানে হলো যিনি নবীজি আলাইহিস সালামকে জীবদ্দশায় দেখেছেন, ঈমান অবস্থায়, তাকে সাহাবী বলে। হুয়া সাহাবিয়্যুন জালিলুন ওয়া আহাদুল খুলাফায়ে রাশিদিন, এবং খলিফায়ে রাশিদিনদের একজন। খলিফায়ে রাশিদিন মানে সৎপথ প্রাপ্ত খলিফাদের একজন। এবার সামনে আবার আরেকটা প্রশ্ন করতেছে, লিমাযা ইউকালু লাহু যুন নূরাইনি ইয়া উস্তাদু, হে উস্তাদ,
লিমাযা ইউকালু লাহু, কেন তাকে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? যুন-নূরাইনি। যুন-নূরাইন, দুই নূরের অধিকারী কেন বলা হয়ে থাকে? যুন-নূরাইনি মানে দুই নূরের অধিকারী, তাকে দুই নূরের অধিকারী কেন বলা হয়ে থাকে? উত্তর দিচ্ছে লিআন্নাহু তাযাওয়াজা বিনতাইন মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিআন্নাহু, কেননা তিনি তাযাওয়াজা বিয়ে করেছিলেন, বিনতাইনি দুইজন মেয়েকে, মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আলাইহিস সালামের মেয়েদের থেকে। তিনি নবীজি আলাইহিস সালামের মেয়েদের থেকে দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন। তাজাওয়াজা বিনতাইনি মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু তাজাওউজুন, বিয়ে করা, নিজে বিয়ে করা, এটা হলো 5 নম্বর ফর্ম থেকে। হুমা, সেই দুজন হচ্ছে রুকাইয়াতু ওয়া উম্মু কুলসুমিন রাদিয়াল্লাহু আনহুমা। তারা দুইজন হলো, একজন হচ্ছে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, আর একজন হচ্ছে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তাজাওয়াজা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাজাওয়াজা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছেন। ওয়া বা'দা ওয়াফাতিহা, এই যে এটা বা'দা হবে, বা'দু না, আর এখানে আনহা সুকুন হবে। হ্যাঁ, একটু সবাই কারেকশন করে নেই। ওয়া বা'দা ওয়াফাতিহা, এবং তার ইন্তেকালের পরে তাজাওয়াজাল উখরা, অপরজনকে বিয়ে করেছেন, অর্থাৎ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। মুসা, সামনে আসতেছে, মাতা তুফিয়াত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। মাতা তুফিয়াত, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইন্তেকাল করেছেন? তুফিয়াত, এই শব্দটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলেন তো? এটা মারুফ নাকি মাজহুর? এটা মাজহুল। মাজহুল ক্রিয়া। কিছু ভার্ব আছে এটা শুধু মাজহুল অবস্থাতেই ব্যবহার হয়, এটা আহ মারুফ বা অ্যাক্টিভ রূপটা ব্যবহারই হয় না। তার মধ্যে একটা ক্রিয়া হলো এটা, একটা ক্রিয়া এটা, এবং আরেকটা ক্রিয়া আছে হলো উগমিয়া, বেহুশ হয়ে যাওয়া, অচেতন হয়ে যাওয়া। এটা প্যাসিভ ব্যবহার হয় না বলতে, এটার অ্যাক্টিভ ব্যবহার হয় না বলতে, এটার অ্যাক্টিভ রূপটা তো আল্লাহ তাআলার ক্ষেত্রে হতে পারে, তাই না? এই যে ওয়াফা, লিয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। হ্যাঁ, রাইট। 5 নম্বর ফর্ম থেকেও এটা প্যাসিভই ব্যবহার হবে বান্দার ক্ষেত্রে হলে। মূল ভার্বটা হলো তাওয়াফা, এটার মুদারিটা হবে ইয়াতাওয়াফা। মাসদারটা কি হবে? তাওয়াফিয়ুন, তাই না? অরিজিনাল রূপ এরকম হওয়ার কথা, কিন্তু তালাক্কিনের মতো এটা মাসদারটা হয়ে যাবে তাওয়াফিন। তাওয়াফিন, তাওয়াফা ইয়াতাওয়াফা, তাওয়াফিন। আচ্ছা, এটাই থাকবে মূল, আর এইটা যাবে ব্র্যাকেটে। তাওয়াফিন অর্থ হলো মৃত্যু দান করা, মৃত্যু দেওয়া। তো মৃত্যুটা দেয় আল্লাহ তাআলা, তাই না? মানুষ তো মৃত্যু দিতে পারে না, এই জন্য মানুষের ক্ষেত্রে যখন এই ভার্বটা ব্যবহার হয় প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ ব্যবহার হয়। আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হলে তখন এটা অ্যাক্টিভ ব্যবহার হয়। কোরআনে আসছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। এই যে ইয়াতাওয়াফা, আল্লাহর সাথে মালাকুল মউতকে যুক্ত করে দিছে, সেজন্য ওখানে অ্যাক্টিভ ব্যবহার হয়েছে, অন্যথায় এটা প্যাসিভ ব্যবহার হয়। তাহলে আমরা পড়েছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর নিয়ম কি? মাদিতে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, এবং বাকি সবগুলোকে দাম্মা দিয়ে দিতে হবে, সুকুন থাকলে বহাল থাকবে, তাই না? তাহলে তাওফা এখান থেকে প্যাসিভ হয়ে যাবে
তুফিয়া, তুফিয়া, তাই না? এখানে দেখেন, এই যে এই যে তাওয়াফা, এটা আলিফ মাকসুরা হয়ে গেছে, প্যাসিভে কি আলিফ মাকসুরা হবে? তুফিয়া হবে? হবে না, তাই না? কেন? কারণ ধরেন এখানে হয়েছিল কেন, তাওয়াফায়া, ইয়া হারাকা পূর্বে ফাথা ছিল, ফাথা থাকলে আলিফ হয়, কাসরা থাকলে কি আলিফ হয়? হয় না। তো এই জন্য এখানে এভাবেই থাকবে তুফিয়া, এটার মুয়ান্নাসটা হবে তুফিয়াত, তুফিয়াত। তো এটাই ব্যবহার হয়েছে যে তুফিয়াত, তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। ওয়া রাসূলু আলাইহি ওয়াসাল্লাম বিবাদরিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ছিল। তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহা আনিল মারিকাতি, তাখাল্লাফা মানে পিছনে থাকা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসাবাবি মারাদিহা বিআমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই যুদ্ধ থেকে পিছনে ছিলেন, অর্থাৎ তিনি যুদ্ধে যান নাই। তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন, তাহলে তাখাল্লাফা, তাখাল্লাফু 5 নম্বর ফর্ম। আনিল মারিকাতি, অর্থাৎ বদরের যুদ্ধ, মারিকা মানে যুদ্ধ, বদরের যুদ্ধ থেকে পিছনে ছিলেন। বিসাবাবি মারাদিহা, কেন? তার অসুস্থতার কারণে। বিআমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই, তো রাসূলই বলে দিচ্ছেন তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, বাড়িতে থাকো। তো এখান থেকে বোঝা যায় অসুস্থ থাকলে, স্পেশালি স্ত্রী অসুস্থ থাকলে, আহ গুরুত্বপূর্ণ বড় কাজ রেখেও কোথাও যাওয়া যাবে না, ফ্যামিলি আগে। ওয়া আকামা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি ইউমাররিদুহা, তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করেছিলেন। ইউমাররিদুহা, তার নার্সিং এর জন্য, সেবা করার জন্য। মাররাদা ইউমাররিদু তামরিদুন, 2 নম্বর ফর্ম আমরা পড়েছিলাম, মুমাররিদুন নার্স। ولما رسول الله صلى الله ولما رجع رسول الله صلى الله عليه وسلم من بدر, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্ত থেকে ফিরে আসলেন, লাম্মা, যখন, তাহলে এই লাম্মাটা কোন ধরনের লাম্মা? লাম্মা আল হিনিয়া, তাই না? যেটা যখন অর্থ দিচ্ছে, লাম্মা আল হিনিয়া, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর থেকে ফিরে আসলেন। জাওয়াজাহু উখতাহা, জাওয়াজাহু, তিনি তাকে বিয়ে দিলেন, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন, উখতাহা, তার বোনকে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তার বোন উম্মে কুলসুমকে। তাহলে উখতাহা উম্মে কুলসুম, তার বোন উম্মে কুলসুম, যিনি উম্মে কুলসুম তার বোন তিনি। তাহলে এই দুইটা সম্পর্ক হলো মুবদাল মিনহু বাদাল। জাওয়াজাহু উখতাহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তো এখানে জাওয়াজাহু 2 নম্বর ফর্ম। জাওয়াজা মানে আরেকজনকে বিয়ে দেওয়া, বিয়ে করানো। তাজাওয়াজা 5 নম্বর ফর্ম, নিজে বিয়ে করা, আর জাওয়াজা আরেকজনকে বিয়ে দেওয়া বা বিয়ে করানো। তো এই কথোপকথন হতে হতেই ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বেজে উঠলো। উসামা, তো উসামা বলতেছে গাদান নাযহাবু, গাদান নাযহাবু, আমরা আগামীকাল যাব। গাদান নাযহাবু নাহনুল মুতাফাওয়িকিনা ইলা মাক্কাতা ইনশাআল্লাহ। নাহনুল মুতাফাওয়িকিনা, আমরাই অগ্রগামী। নাহনুল মুতাফাওয়িকিনা ইলা মাক্কাতা, মক্কায় যাওয়ার ক্ষেত্রে বা মক্কার সফরের ক্ষেত্রে আমরাই ইনশাআল্লাহ অগ্রগামী। আতুরিদু শাইআন মিন হুনাকা ইয়া উস্তাদি, উসামা বলতেছে, হে উস্তাদ, আপনি কি সেখান থেকে কিছু চাচ্ছেন? আতুরিদু শাইআন মিন হুনাকা, ওইখান থেকে। তাহলে এখানে নাহনুল মুতাফাওয়িকিনা, নাহনু মুবতাদা, আল মুতাফাওয়িকিনা এটা খবর, তাহলে মানসুব কেন? খবরটা মারফু হওয়ার কথা, এখানে মানসুব কেন বলেন? এটা আমরা বললাম না, কাইদাতুল ইখতিসাস, মাঝখানে একটা কি উজ্জ আছে,
মানে না কি উজ্জ্বল আছে একটা, ইন্না লিল্লাহ, সবাই ভুলে গেছে। আনুজ্জ্বল। আচ্ছা। একটা আখুসু, একটা ক্রিয়া উজ্জ্বল আছে, তাই না? বললাম হুম। না আমরা মুবতাদা খাবার দুটার মাঝখানে একটা আখুসু ক্রিয়া উজ্জ্বল থেকে পরের খবরটাকে মানসুব বানাবে, এটার নামে কি কায়দাতুল ইখতিসাস, বললাম না? তাহলে নাহনু আখুসুল মুতাফাউবিকিনা, অর্থাৎ আমরা স্পেশালি, আমরাই মক্কার সফরের ক্ষেত্রে অগ্রগামী, এটা বোঝাচ্ছে। ওই যে আমরা বললাম না কায়দাতুল ইখতিসাস, কোথায় বললাম, ওই গ্রামার অংশে পড়ে আসছিলাম, এই যে নাহনুল মুসলিমিনা, এই দেখেন আল মুসলিমিনা এটা মানসুব কেন, এই যে আহুসু একটা মাঝখানে উজ্জ আছে। নাহনু আমরা, আমরা বলতে কারা, স্পেশালি আমরা মুসলিমরা। তো নাহনুর পরে খবরটাকে মানসুব দেখলে বুঝতে হবে কি, মাঝখানে একটা আহুসু উজ্জ আছে। এরপরে আল মুতাফাউবিকিনা শব্দটা 4 নম্বর 5 নম্বর ফর্ম থেকে ইসমুল ফাইল, নাহনুল মুতাফাউবিকিনা ইলা মাক্কাতা ইনশাআল্লাহ। আতুরিদু শাইআন মিন হুনাকা ইয়া উস্তাদি, শিক্ষক সাহেব বলতেছে তাকাব্বালাল্লাহু উমরাতাকুম, উমরাতুকুম না, কি হবে, উমরাতাকুম, মাফউলুন বিহি। সবাই একটু কারেকশন করে দেন, তাকাব্বালাল্লাহু উমরাতাকুম, আল্লাহ তোমাদের উমরা কবুল করুন। তাকাব্বালাল্লাহু উমরাতাকুম, আরজু আন লা তানসাউনি ফি দাওয়াতিকুম, দাওয়াতুন বহুবচন, দাওয়াতুন দোয়া, প্রার্থনা। শিক্ষক বলতেছে আরজু, আমি আশা করি, আন লা তানসাউনি, তোমরা আমাকে ভুলে যাবে না, ফি দাওয়াতিকুম, তোমাদের দোয়ায়, তোমাদের প্রার্থনার মধ্যে। ওসামা বলতেছে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ভুলবো না, আমরা আপনার জন্য দোয়া করব। তো আলহামদুলিল্লাহ, এখানে হেওয়ারের মধ্যে হাদিস সহ ঘটনা সহ আমরা 5 নম্বর ফর্মের বিভিন্ন শব্দ পড়লাম, কায়দাতুল ইখতিসাস পড়লাম, এবং সাথে সাথে এখানে আমরা লাম্মা আল হিনিয়া সম্পর্কে পড়লাম। এখন এখানে এক্সারসাইজ আছে, আমরা নাম্বার এক্সারসাইজটা পড়ে ফেলি। আজিবানিল আসিলাতিল আতিয়া, সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর, লিমাদা তাআখারা উসামাতু, উসামা দেরি করেছে কেন? উত্তর বলেন তো, উসামা দেরি করেছে কেন? লিমাদা তাআখারা উসামাতু, উত্তর বলেন, উত্তর বলেন দ্রুত। তাআখারা উসামাতু, উসামা দেরি করেছে, লিআন্নাহু যাহাবা, কোথায় গিয়েছিল, ইলাল মুতাওয়াদ্দাই, কেননা সে উযুখানায় গিয়েছিল, কেন, লিয়াতাওয়াদ্দা, উযু করার জন্য। লিয়াতাওয়াদ্দা, এখানে কিন্তু লিআতাওয়াদ্দা বলা যাবে না, ওখানে তো ছিল আমি বলতেছিল, উসামা নিজেই বলতেছিল, তাই না? এখানে আমাদের বলতে হবে লিয়াতাওয়াদ্দা, লিআন্নাহু যাহাবা ইলাল মুতাওয়াদ্দাই, ইলাল লিয়াতাওয়াদ্দা, উযু করার জন্য সে উযুখানায় গিয়েছিল। দ্বিতীয়, মানিল্লাযী তালাক্কা রিসালাতান মিন ওয়ালিদিহি, কে তার বাবার কাছ থেকে চিঠি পেয়েছে, বলেন তো। তালাক্কা, কে, মূসা, তাই না? তালাক্কা মূসা রিসালাতান মিন ওয়ালিদিহি, মূসা তার বাবার কাছ থেকে চিঠি পেয়েছে। মূসা না জানি আলী, আচ্ছা যাই হোক। লিমাদা তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আন মারিকাতি বাদর, বদরের যুদ্ধ থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন কেন? তাহলে উত্তর হলো তাখাল্লাফা উসমানু রাদিয়াল্লাহু আনহু আন মারিকাতি বাদরিন
লি বা বিসাবাবি মারাদি জাওজাতিহা, তার স্ত্রীর অসুস্থতার কারণে। বিসাবাবি মারাদি জাওজাতিহা, অসুস্থ। সাউজাতি হু হবে না উস্তাদ? হ্যাঁ, এরপরে মাতা তাজাওয়াজা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কখন বিয়ে করেছেন? তাজাওয়াজা উসমান, তাজাওয়াজা, উমের যা পরে জিম, উসমানু রাদিয়াল্লাহু আনহু উম্মে কুলসুমিন বা'দা ওয়াফাতি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে, ইন্তেকালের পরে উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের এক্সারসাইজ 1-এর 4টা প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর এক্সারসাইজ বলতেছে মিন আবওয়াবিল ফি'লি সুলাসিয়িল মাজিদি বাবু তাফাআলা। এই যে আবওয়াবুল সুলাসিয়িল মাজিদ, এই যে 3 অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত বাব সমূহ থেকে আরেকটি বাব হলো বাবু তাফাআলা, 5 নাম্বার ফর্ম। এই তাফাআলা ফর্মটা কি? 2 নাম্বার ফর্মের শুরুতে তা যুক্ত হচ্ছে, অথবা বলতে পারি শুরুতে একটা তা অতিরিক্ত এবং সেকেন্ড রুট লেটার অতিরিক্ত, ডাবল। এটা হলো তাফাআলা। তাফাআলা ইয়াতাফাআলু, জিদাত ফিহি তাউন ক্বাবলাল ফাই, তাউনা, তাউন, তানবিন দিতে হবে। জিদাত ফিহি তাউন ক্বাবলাল ফাই, ফা কালিমার পূর্বে একটা তা অতিরিক্ত করা হয়েছে। ওয়াদুইফাতিল আইনু, এবং সেকেন্ড রুট লেটার আইন কালিমাকে দুইফা, ডাবল করা হয়েছে। ফাফিহি হারফানি জাইদানি, সুতরাং এর মধ্যে অতিরিক্ত অক্ষর 2টা, একটা হলো তা আর একটা হলো আইন কালিমা ডাবল। নাহু তাআল্লামা তাজাওয়াজা, এই এখন বলতেছে ইস্তাখরিজ মিনাদ দারসি আল আফআল আল ওয়ারিদাতা ফিহি মিন বাবি তাফাআলা, বাবুনা, মিন বাবি তাফাআলা। তাফাআলা গ্রুপের শব্দগুলো যেগুলো হেওয়ারে ব্যবহার হয়েছে সেগুলো বের করতে হবে, যেগুলো অলরেডি আমরা পড়ে আসছি। এই লেসনের বাব তাফাআলা না, তাই না? তাফাআলা, ফর্ম 6 না, ফর্ম 5। আমরা এখানে 5 নাম্বার ফর্ম পড়তেছি। এটাও ভুল, তাহলে এটাও ভুল। আসলে এখানে হওয়ার কথা তাফাআলা, তাফাআলা না, তাফাআলা, 5 নাম্বার ফর্ম। একটু কারেকশন করে নেন। 3 নম্বর বলতেছে তাম্মাল মিসালা সুম্মা হাতিল মুদারিআ ওয়াল আমরা ওয়া ইসমাল ফাইল ওয়াল মাসদার মিন আল আফআল আল আতিয়া। উদাহরণ দেখে মাদি থেকে মুদারি, আমর, ইসমুল ফাইল, মাসদার বের করতে হবে। যেমন তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লাম, মুতাআল্লিমুন, তাআল্লুমুন। তাহলে একটা একটা অর্থ বলেন। তাআল্লামা, সে শিখেছিল, তাই না? মাদি। তাআল্লামু, সে শিখবে। তাআল্লাম, আমর, এটার অর্থ কি? অর্থ বলেন। তাআল্লাম অর্থ কি হবে? ইন্নালিল্লাহ, আপনারা তুমি বুঝতে শিখো। পারছেন না? হ্যাঁ, তাআল্লাম অর্থ কি? তুমি শিখো। তুমি এক। শিখো। মুতাআল্লিমুন অর্থ কি? ইসমুল ফাইল শিখন, লার্নিং। না, একজন শিক্ষার্থী, ছাত্র। ও শিক্ষার্থী, সরি, ইয়েস মুতাআল্লিমুন ইয়েস। অর্থ কি? একজন ছাত্র, ছাত্র, কারেক্ট যিনি কারেক্ট। শিখেন, পুরুষ, তাই না? মুতাআল্লিমুন। এরপরে তাআল্লুমুন, মাসদার, এটার অর্থ কি? তো শিক্ষণ শিখা, মানে রাইট। লার্নিং। শিক্ষা লার্নিং। গ্রহণ করা বা শিখা, তাই না? মাশাআল্লাহ। জি। তো এখন এখান থেকে আরেকটা শব্দ হলো তাহাদ্দাসা, এটার অর্থ কথা বলা।
সে কথা বলেছিল, তাহলে সে মুদারাটা কি হবে? يتحد তাহাদ্দাসু। تحدث ইনশাআল্লাহ, ইয়াতাহাদ্দাসু, এটার অর্থ কি? আহ, আহ, সে কথা বলে। সে কথা বলে বা বলবে, তাই না? এরপরে আমর উম, বলেন, আমরটা কি হবে? আহ, আমর হবে তাহাদ্দিস। তাহাদ্দিস কি না, তাহাদ্দাস। ও তাহাদ্দাস, তাহাদ্দাস। তাহাদ্দাস অর্থ কি? আহ, বলো। তুমি কথা বলো, রাইট। ইসমুল ফাইল বলেন, ইসমুল ফাইল কি হবে? মুতাহাদ্দিসুন। মাশাআল্লাহ, মুতাহাদ্দিসুন। মুতাহাদ্দিসুন। মুতাহাদ্দিসুন অর্থ কি? মুতাহাদ্দিসুন মানে যে কথা বলে। মাশাআল্লাহ, যে কথা বলে, বক্তা, তাই না? মুতাহাদ্দিসুন। যে মুতাকাল্লিমুন করি না, এরকম। এরপরে মাসদারটা কি হবে? মাসদার হবে তাহাদ তাহাদ্দুসুন। মাশাআল্লাহ, তাহাদ্দুসুন, কথা বলা, তাই না? একইভাবে একই অর্থ আরেকটা শব্দ তাকাল্লামা, বুঝতে বলেন। বলুন, লেডিসরা হ্যাঁ, বলুক স্যার। তাকাল্লামা মুদারে কি? ইয়াতাকাল্লামু। মাসদার বলেন। তাকাল্লিম, আমর তাকাল্লাম। তাকাল্লাম। ইসমুল ফাইল। আহ, মুতাকাল কাল্লিমুন। মুতাকাল্লিমুন, তাই না? মুতাকাল্লিমুন। মুতাকাল্লিম আমরা পড়ছি না, ফার্স্ট পারসন, বক্তা, যে বলে, মুতাকাল্লিম। এরপরে এটার মাসদারটা হবে তাকাল্লুমুন। রাইট, তাকাল্লুমুন। তাকাল্লুমুন, কথা বলা। এরপরে শব্দটা তাযাক্কারা বলেন। তাজাক্কারা, ইয়েস, ইয়া তাজাক্কারু। ইয়াতাযাক্কারু। মাশাআল্লাহ, এরপরে আমর তাজাক তাযাক্কার। তাজাক্কার, তাজাক্কার। এরপরে ইসমুল ফাইল মুতাজাক্কারুন, মুতাজাক্কিরুন। মুতাযাক্কিরুন। মুতাযাক্কিরুন। মাজদার রাজদার হলো তাজাক্কুরুন। তাযাক্কুরুন। তাযাক্কুরুন। তাখারা, দেরি করা, মুদারে ইয়া তাখিরু, ইয়া তাখারু। ইয়াতাআখারু। ইয়াতাআখারু। এরপরে আমর তাখার, তাখার। এরপরে ইসমুল ফাইল মুতাতাখিরুন। মুতাআখিরুন। তাখিরুন, সরি। মুতাআখিরুন। তারপরে মাজদার হলো মাজদার হবে তাআখুন। তাআখুর। তাখুরুন। আলহামদুলিল্লাহ, এখানে সহি সালিম ক্রিয়া থেকে পেলাম। নিচে 4 নম্বরে আসবে নাকিস ক্রিয়ার মাদি মুদারে বের করা, এটা আগামী ক্লাসে আমরা লিখে পড়বো ইনশাআল্লাহ। তো আজকে আমরা হ্যাওয়ার্ডটা পড়লাম, এবং সাথে 4 নম্বর পর্যন্ত, 3 নম্বর পর্যন্ত এক্সারসাইজ হলো, 4 থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো, অর্থাৎ পেজ নাম্বার 125-এর শেষ অংশ থেকে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.